বৃষ্টিতে তলিয়ে গেছে জয়পুরহাটের বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কিছুদিন আগে রোপণ করা চারা এখন ডুবে আছে পানির নিচে। অতি বৃষ্টির পাশাপাশি যত্রতত্র বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। আটকে থাকা পানি দ্রুত না নামলে চারা পচে যাওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত পানি নামাতে পদক্ষেপের কথা জানিয়েছে কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাকের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। শেকড় থেকে শিখরে আমন ধান রোপণে এখন উপযুক্ত সময় হলো কয়েকদিনের টানা বৃষ্টিতে কালাই উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে সদ্য রোপণ করা ধানের ক্ষেত। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চারা রোপণ সম্ভব হলেও জমিতে আটকে আছে বৃষ্টির পানি। কোথাও কোথাও পানির পরিমাণ হাঁটু সমান। আবার অনেক জমিতে অতিরিক্ত পানি জমে থাকায় প্রস্তুত করা যাচ্ছে না ক্ষেত, রোপণ করা যাচ্ছে না চারা। এতে একদিকে কৃষকরা পড়েছেন বিপাকে, আবার মৌসুমের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের অভিযোগ, খাল, নালা ও পানি নিষ্কাশনের পথে বাড়িঘর, মার্কেট ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় বৃষ্টির পর পানি নামতে পারছে না। এতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই জমিগুলো পানি নামার কোনো রাস্তা নাই। যেটুকু রাস্তা ছিল দেখেন বাড়ি করছে, পুকুর দিছে, ওই কালভার্ট রাস্তা ড্রেন সম্পূর্ণ ব্লক করেছে। সরকার খাল খননের প্রজেক্ট দিয়েছিল, আমাদের এলাকায় কাজ হয়নি। 7-8 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান আরো পানিটা নামতে 7-8 দিন সময় লাগবে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এই সমস্যা রাতারাতি সম্ভব নয়, তবে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। পানি নেমে যাওয়ার পর কৃষকের খেয়াল রাখতে হবে ধানের জমিতে ধান হলুদ হয়ে যাচ্ছে কিনা। যদি হলুদ হয়ে যায় তাহলে দ্রুত রিকভার করার জন্য বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ইউরিয়া সার এবং 4 থেকে 5 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। কোনো ব্লাস্ট, শীত ব্লাইট এই রোগগুলোর লক্ষণ দেখা যায়, তবে এখানে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সরকারের খাল খনন কর্মসূচির আওতায় এসব নালা ও কালভার্টের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন স্থানীয় কৃষকরা। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।